নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই শুভ নবরাত্রিতে সিংহ রাশির যারা আছেন তাদের জন্য রয়েছে একটা বড় খুশির খবর। আজ মা দুর্গার কৃপায় আপনার জীবনে নতুন সুযোগ, উন্নতি আর সাফল্যের দরজা খুলতে পারে। তাহলে দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর জানুন আজকের রাশিফল আপনার জন্য কি বিশেষ সংকেত নিয়ে এসেছে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যদি আপনি এসে পড়েছেন বা এই ভিডিও আপনার কাছে পৌঁছে গিয়েছে, তাহলে আপনি খুবই ভাগ্যবান ব্যক্তি। কারণ ভগবান এই ভিডিও শুধুমাত্র সেই ব্যক্তির কাছে পাঠান যার জীবনে ভালো সময় এসে গিয়েছে এবং খারাপ সময় শেষ হয়ে গিয়েছে। জি হ্যাঁ, আমার কথা বিশ্বাস করুন, আপনার এ টু জেড স্বপ্ন কয়েক ঘন্টার মধ্যেই পূর্ণ হবে। কারণ এখন খারাপ সময় শেষ হয়ে গিয়েছে এবং ভালো সময় শুরু হয়ে গিয়েছে। জ্যোতিষ শাস্ত্রের এমনই সংকেত এবং সম্ভাবনা রয়েছে, তাই আনন্দ উদযাপনের প্রস্তুতি নিয়ে ফেলুন। আমি আপনার জন্য খুব বড় সুখবর নিয়ে এসেছি, কিন্তু তার আগে যারা নিজের উপর ভগবান মহাদেবজি এবং মা দুর্গাজির আশীর্বাদ চান, তারা প্রথমেই ভিডিওটিকে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে সত্যিকারের মনে থেকে জয় মা দুর্গা, হর হর মহাদেব একবার লিখে দিন। মা রানী এবং মহাদেবজির সরাসরি আশীর্বাদ আপনার উপর হবে এবং আপনার জীবনের সব ধরনের সমস্যা শেষ হয়ে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, যদি আপনি আজকের এই ভিডিও দেখছেন, তাহলে একটি সংকেত অবশ্যই মনে করুন। তবে ঘাবড়ানো বা অন্ধবিশ্বাসে পড়ার কোনো দরকার নেই। আজ আমরা সেই পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো যা আপনার পরিশ্রম, চিন্তাভাবনা এবং সময়ের সাথে মিলে আপনার জীবনকে আরও ভালো করে তুলতে পারে। শুধু তাই নয়, আপনার জীবনকে এমন পর্যায়ে ভালো করে দেবে যে আপনি কখনো কল্পনাও করেননি, কখনো ভাবতেও পারেননি যে আমাদের ভাগ্য এতটা শক্তিশালী অবস্থায় আসবে, এমনভাবে বদলে যাবে। আর এটা একদম সত্যি কথা। আখিরকে গন্নার খেতিতে গুড় দিয়ে খেতি করে, ফসল উঠে যাওয়ার পরেই জানা যায় যে মিষ্টি না তিতা। কিন্তু আপনাকে চিন্তিত হওয়ার দরকার নেই। এমন তথ্য আমি আপনার জন্য নিয়ে এসেছি যাতে আপনার হুঁশ উড়ে যাবে। বন্ধুরা, অনেক সময় আমাদের মনে হয় যে সবকিছু থেমে গিয়েছে, স্বপ্ন অসম্পূর্ণ, সময় সাথ দিচ্ছে না, শরীর, মন, বন্ধুরা কেউ সাথ দিচ্ছে না। ভিতর থেকে বেশ অস্থিরতা থাকে যে সামনে কিভাবে চলবে, জীবনে সাফল্য কিভাবে আসবে, কেউ সাথ দেবে কিনা। এই সময়ে দেবী দেবতারা আমাদের সাথে দেন এবং জ্যোতিষ শাস্ত্র অনুসারে সময় সবসময় একরকম থাকে না। কিছু এমন মুহূর্ত আসে যখন পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে। আর হয়তো আপনি সেই সময়ের খুব কাছাকাছি চলে এসেছেন। এমন অবস্থায় আপনাকে অবাক হওয়ার দরকার নেই। কেউ সাথ দিক বা না দিক, কিন্তু সময় এবং বিধাতা আপনার সাথে থাকবেন। এটাও জ্যোতিষ শাস্ত্রের সংকেত বলছে। আর হ্যাঁ, দেখুন, এ টু জেড স্বপ্ন পূর্ণ হতে চলেছে। এর মানে এই নয় যে সবকিছু হঠাৎ করে বিনা পরিশ্রমে ফল পাওয়া যাবে। যখন কারো কর্মফল মেলে, তখন আগের জন্মের বা আগের সময়ের ভালো খারাপ কর্মের ভালোভাবে হিসাব হয়। যার পাল্লা ভারী হয়, সেই অনুসারেই জীবনে সময় তৈরি হয়। কখনো না কখনো আপনি অবশ্যই পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমের ফল এই সময় আপনাকে পেতে চলেছে। অথবা আপনার পূর্বজরা করেছেন। যে কাজ আপনি অনেকদিন ধরে করছেন, যে পরিশ্রম আপনি চুপচাপ করছেন, সারা দুনিয়ার কাছে লুকিয়ে রাখছেন, রাত জেগে পরিশ্রম করছেন এবং যে বিশ্বাস আপনি নিজের উপর রেখেছেন, ভগবানের উপর রেখেছেন, সেই ফলই মেলে। বিনা পরিশ্রমে কাউকে কিছু মেলে না। আপনি সবাইকে জানিয়ে নিজের থেকে কিছু লুকাতে পারেন, নিজের সাথে মিথ্যা বলতে পারেন, কিন্তু পরমাত্মার কাছে পারবেন না। কারণ ভগবান সবকিছু জানেন। আর এখন তার প্রভাব দেখা দিতে শুরু করতে পারে। জ্যোতিষ শাস্ত্র আমাদের দিক নির্দেশনা দেয়, কিন্তু আসল পরিবর্তন আমাদের কর্ম থেকেই আসে। তাই আজ আমি আপনাকে তিনটি এমন বিষয় বলবো যা একদম মনে রাখতে হবে। প্রথমটি হলো ধৈর্য। জি হ্যাঁ, তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতি করতে পারে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জিনিস নিয়ে তাড়াহুড়ো করলে শেষ পর্যন্ত আপনারই বেশ ক্ষতি হবে। কিন্তু বুঝে শুনে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে অনেক লাভদায়ক হয় এবং কখনো অনুশোচনা হয় না। আমার পূর্ণ বিশ্বাস যে আপনি আমার কথার সাথে অনেক বেশি একমত হবেন।
দ্বিতীয় বিষয় হলো ফোকাস, অর্থাৎ নিজের লক্ষ্য থেকে ভটকানো যাবে না। যতই পরিস্থিতি খারাপ হোক, হাজার সমস্যা আসুক, লোকেরা আপনাকে আটকানোর জন্য যত চেষ্টাই করুক, আপনাকে নিজের লক্ষ্য থেকে মন সরাতে হবে না। যদি আপনি ঠিক করে ফেলেছেন যে 2026 সালের শেষে আমি কোটিপতি হয়ে দেখাবো, তাহলে হ্যাঁ, হতেই হবে। আপনাকে কোটি কোটি টাকা আয় করতে হবে। হ্যাঁ, আপনাকে ভয় পেতে হবে না, পালাতে হবে না, শুধু লড়াই করতে হবে। বন্ধুরা, যদি আপনি বড় করে ভাবেন, ধরুন আপনি 1 বছরের মধ্যে কোটিপতি হওয়ার সংকল্প করেছেন, এবং এই বছরের শেষ পর্যন্ত যদি কোটিপতি নাও হতে পারেন, তাহলে অন্তত এতটা তো আয় করতে পারবেন যা কোনো সাধারণ মানুষ চিন্তাও করতে পারবে না। আমার পূর্ণ বিশ্বাস, পরিশ্রম আপনাকে করতে হবে, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ আনতে হবে, কিন্তু ভয় পেয়ে পালাতে হবে না। তবেই দেবী দেবতাদের বিশেষ কৃপা পাবেন। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সবসময় পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ সকারাত্মক চিন্তাভাবনা রাখা। কারণ আপনার চিন্তাভাবনাই আপনার দিক নির্ধারণ করে। ধীরে ধীরে যে খারাপ সময় লাগছিল তা শেষ হয়ে যাচ্ছে বলে মনে হতে পারে, এবং ভালো সময় শুরু হতে চলেছে। যদি আপনি সঠিক দিকে এগিয়ে যেতে থাকেন, তাহলে সেই দিন আর দূরে নয় যেদিন আপনার প্রতিটি স্বপ্ন সত্যি হয়ে যাবে এবং আপনি আনন্দে পাগল হয়ে যাবেন। সময় খুব কম আছে, তাই ভিডিওটি একদম একা দেখবেন, কারণ আসন্ন সময় আপনার জন্য খুবই মূল্যবান হতে চলেছে। এই সময়ে আপনি চাইলে মা দুর্গাজি এবং মহাদেবজিকে প্রসন্ন করার কিছু মন্ত্র বা উপায়ের সাহায্য নিতে পারেন। উপায়টি এরকম: মনোকামনা পূর্তি মন্ত্র, অথবা বলা যায় মনোকামনা পূর্তির উপায়। 7 দিন পর্যন্ত লাগাতার শিবলিঙ্গে জল এবং কালো তিল অর্পণ করুন। ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। তারপর আর্থিক সমৃদ্ধির জন্য 11 দিন পর্যন্ত শিবলিঙ্গে জয়ফল এবং সুপারি অর্পণ করুন। এই উপায়ের দ্বারা আপনি ভগবান মহাদেবজিকে অত্যন্ত প্রসন্ন করতে পারবেন এবং আপনার আর্থিক অবস্থাকে অনেক বেশি শক্তিশালী করতে পারবেন। এমনকি আপনার যেসব ইচ্ছা আছে সেগুলো পূরণ করতে পারবেন, কারণ মহাদেবজি আপনার প্রতিটি স্বপ্ন সত্যি করে দেখাবেন। সময় খুব কম আছে, আমার কোনো কথাকেই আপনি মজা করে নেবেন না। কুণ্ডলী বিশ্লেষণ করার পর বিশেষ জ্যোতিষীর ফল আমি আপনার জন্য নিয়ে এসেছি। আর হ্যাঁ, আজকের ভিডিও চন্দ্র রাশির উপর ভিত্তি করে এবং আমার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। এটাকে মজা ভেবে ভুল করবেন না, কারণ আমি মিথ্যা কথা বলি না, আমি সবসময় সত্যি কথাই বলি। আমার যত পরিবার আছে, অর্থাৎ আপনারা, আপনাদের জীবনকে ভালো পরামর্শ দেওয়া, জীবন বদলে দেওয়া আমার কর্তব্য। আর আমি সেই কর্তব্যই করছি, কারণ আমাকেও ধর্মের পথে চলতে হয়, আর আমি তাই করছি। তাই আমি চাই যে আপনি আমার কথা মানবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং কমেন্ট বক্সে থ্যাংক ইউ গুরুদেব অথবা হর হর মহাদেব একবার লিখে দেবেন। তাহলে আপনার উপর মহাদেব জির সাথে গুরুদেব জির বিশেষ কৃপা পড়বে। বন্ধুরা, ভগবান শিব জির ভক্তিতে এমন শক্তি আছে যা প্রতিটি বন্ধন ভেঙে দেয়। তাঁর কৃপাতেই প্রতিটি সুখ মেলে যা আমাদের জুড়ে দেয়। আর হ্যাঁ, মনে রাখবেন, কোনো পরিবর্তন কয়েক ঘন্টায় হঠাৎ করে আসে না, এটা সত্যি। কিন্তু দেবী শক্তির আশীর্বাদ থাকলে সেকেন্ডের মধ্যেও পরিবর্তন আসতে পারে। তবে সঠিক মাইন্ডসেট আপনাকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করে দেয়। আর যখন প্রস্তুতি ঠিক থাকে, তখন সুযোগ আসতেই সাফল্য মেলে। এতে অনেকে ভাবতে পারেন যে গুরুজি, আমাকে সাফল্য কখন মিলবে বা সুখবর কখন হাতে আসবে। সেই দিন আর দূরে নয় বন্ধুরা। খারাপ সময় শেষ হয়ে গিয়েছে, ভালো সময়ের শুরু হতে চলেছে। একটু অপেক্ষা করুন, সবকিছু ভালো হবে। মা দুর্গা এবং ভগবান ভোলেনাথ অত্যন্ত দয়ালু। আপনার উপর ভয় পাওয়ার একদম দরকার নেই, বরং আনন্দ উদযাপনের প্রস্তুতি নিন। সত্যি বলছি, আসন্ন সময়ে আপনার জীবনে বড় পরিবর্তন দেখতে পাবেন। এমন সংকেত পাওয়া যাচ্ছে যে আপনার জীবনের খারাপ সময় শেষ হয়ে গিয়েছে। জ্যোতিষ শাস্ত্রের একদম স্পষ্ট সংকেত। আর এখন আপনার কপাল বদলে যাবে, কারণ কুণ্ডলিতে হঠাৎ খুব হইচই শুরু হয়ে গিয়েছে। মা দুর্গা জির একটি উপায় আমি আপনাকে দিচ্ছি, মন দিয়ে শুনুন। বিশেষ ভোগ অর্থাৎ মা দুর্গাজিকে জবা ফুল, লাল চুনরি, মধু মেশানো দুধ বা ক্ষীরের ভোগ অর্পণ করুন।
এবং কষ্ট নিবারণের জন্য শনিবার অথবা মঙ্গলবারে মা দুর্গাজির চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে চামেলি তেল অথবা যক্ষণ সিঁদুর অর্পণ করুন। বন্ধুরা, এই উপায় আপনার কাছে সাধারণ মনে হলেও যদি সকালবেলায় সত্যিকারের শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস নিয়ে করেন তাহলে অনেক বড় পরিবর্তন দেখতে পাবেন। মা রানী জির আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর বর্ষিত হতে পারে। কারণ গ্রহগোচর এবং কুণ্ডলী খুবই ভয়ানক সংকেত দিচ্ছে এবং আসন্ন সময়ে এই সুখবর আপনার কপালকে নাড়িয়ে দেবে। অনেক বেশি আনন্দ এখন আপনাকে পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় ঘটনা সম্পর্কে এখনো আপনাকে বলিনি। গুরুজি কোনো কথা এমনি বলেন না, তার জন্য ভালোভাবে আলোচনা করেন, পরীক্ষা করেন, তারপর বলেন। কিন্তু এখন আপনাকে আরো বেশি মনোযোগ দিতে হবে, কারণ এখন যা বলতে চলেছি সত্যি আপনি আনন্দে পাগল হয়ে যাবেন। মন দিয়ে শুনুন। গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতি, যিনি জ্ঞান, ধর্ম, ভাগ্য, বিস্তার, আধ্যাত্মিকতার রূপে পরিচিত। আর শুক্র, যিনি প্রেম, সুখ, ঐশ্বর্য, সৌন্দর্য, ভোগবিলাসের প্রতীক। যখন এই দুজন একসাথে আসেন তখন জ্ঞান প্লাস সুখের মিশ্রিত প্রভাব তৈরি হয়। আর এই যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হতে চলেছে, বলা যায় তৈরি হয়ে গিয়েছে, যার কারণে আপনার জীবনে হঠাৎ ধন, সুখ, সুবিধা তৈরি হবে। হঠাৎ লাইফস্টাইলে অনেক পরিবর্তন, আরামদায়কতা পাওয়া যাবে। এমনকি প্রেম বিবাহেও অনুমতি মিলতে পারে। প্রেম বিবাহ মজবুত হতে পারে। বিয়ে হওয়ার যোগও তৈরি হতে পারে। অত্যধিক ভোগবিলাস অর্থাৎ অনেক সুখ সুবিধাও আপনি পেতে পারেন। আনন্দে ডুবে যেতে পারেন। তবে শুক্রের কারণে একটু সংগ্রামও করতে হতে পারে এবং সম্পর্কে প্রতারণা বা অস্থিরতাও দেখা দিতে পারে। বিশেষ করে প্রথম ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব বা নবম ভাবে থাকলে জীবনে নানা ধরনের পরিবর্তন দেখা যায়। যেমন আকর্ষক ব্যক্তিত্ব, ভাগ্যশালী প্রেম, সন্তানের কার্যকলাপে সাফল্য, বিয়ে এবং সঙ্গীর লাভ, ভাগ্যে বৃদ্ধি ইত্যাদি অনেক সম্ভাবনা রয়েছে। এই যোগ থেকে আপনার জীবনের গাড়ি গতি পেতে পারে। উপায়ের কথা বললে, বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরুন এবং শুক্রবার সাদা জিনিস দান করুন। এরপর আপনার জীবনে জ্ঞান এবং সুখ দুটোই অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে। তাই আমার প্রিয় ভক্ত, এখন থেকেই আপনাকে আনন্দ উদযাপন শুরু করে দিতে হবে, কারণ ধামাকাদার সুখবর আপনার অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর আমার বিশ্বাস আপনার জীবনে এমন সময় আর দ্বিতীয়বার আসবে না। যদি এই সুযোগের সদ্ব্যবহার না করেন তাহলে পরে অনুশোচনা করবেন। এই সুযোগের সদ্ব্যবহার আপনাকে করতেই হবে। এখন আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে। এখন আপনার সব প্রয়োজন পূরণ হতে চলেছে, সব ইচ্ছা সফল হতে চলেছে। তাই গ্রামে গ্রামে ঢোল পিটিয়ে দিন যে আপনার ভালো সময় আসতে চলেছে। কিন্তু সাবধান, কিছু কথা গোপন রাখতে হবে। যারা আপনার সাথে ঈর্ষা করে, যারা আপনার উন্নতিতে জ্বলে, তাদের এই ভালো সময়ের কথা একদম বলবেন না। জানেন তো লোকেরা আপনার সাথে কেন ঈর্ষা করে? কারণ আপনি তাদের থেকে এগিয়ে আছেন। আপনার চিন্তাভাবনা তাদের থেকে আলাদা। আপনার লাইফস্টাইল তাদের থেকে ভালো। অর্থাৎ প্রতিটি জিনিসে আপনার পাল্লা ভারী। তাই লোকেরা আপনার সাথে ঈর্ষা করে, কারণ তারা আপনার সাথে প্রতিযোগিতা করতে পারে না। তাই আপনাকে কি করতে হবে? নিজের জীবনে আরো বৃদ্ধি করতে হবে, ধনী হতে হবে, টাকা আয় করতে হবে এবং ভগবানের পূজা পাঠ করতে হবে, ভক্তি করতে হবে। তবেই দেবী দেবতাদের আশীর্বাদ আপনার উপর পড়বে এবং আপনার জীবন সফল হয়ে উঠবে। বন্ধুরা, যদি আপনি মূল্যবান সময় থেকে একটু সময় বের করে ভিডিওটি এখান পর্যন্ত দেখে ফেলেছেন, তাহলে সামনেও অবশ্যই দেখবেন। কারণ সামনে আমি আপনাকে খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ রাশিফল সম্পর্কে বলতে যাচ্ছি, যা জানা খুবই জরুরি। তাই আমার প্রিয় ভক্তরা, এখন আমরা কথা বলে নিই যে আজ আপনার রাশিফল কেমন থাকবে। বন্ধুরা, আজকের দিন অধিকাংশ সময় অর্থ সম্পর্কিত কার্যকলাপেই ব্যয় হয়ে যাবে এবং আপনি অনুকূল ফলাফলও পাবেন। নিজের মনের মতো কাজে আনন্দময় সময় কাটবে। বয়স্ক এবং অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আপনি অনেক বাস্তব জ্ঞান শিখতে পারবেন। তবে হ্যাঁ, যুবক শ্রেণী সতর্ক থাকুন। একাগ্রতার অভাবে তৈরি হওয়া কাজে কিছু বাধা আসায় সমস্যা বাড়তে পারে। সংযম এবং ধৈর্যের সাথে কাজ করুন। কারো সাথে খুব বেশি তর্ক বিতর্কে জড়াবেন না।
যানবাহন সম্পর্কিত কোনো বড় খরচও সামনে আসতে পারে। কোনো নতুন কাজ শুরু করার জন্য অপেক্ষা করুন, কারণ ব্যবসায়িক কাজের জন্য পরিস্থিতি এখনো যেমন আছে তেমনই থাকবে। এই সময় মার্কেটিং সম্পর্কিত কাজ বোঝা এবং যোগাযোগের সূত্র বাড়ানোতে ব্যয় করুন। অফিসে কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় সংযমী আচরণ রাখুন। ঘরে কোনো মূল্যবান জিনিস কেনাকাটা হলে সব পরিবারের সদস্যরা খুশি থাকবেন। বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।